নমস্কার বন্ধুরা, সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ কিন্তু আমি চটপটা নিয়ে চলে এসেছি সবার পছন্দের চটপটা ঘুগনি, যেটাকে মটরের তরকারি বলে, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো চলুন, প্রথমে আমি এখানে 200 গ্রাম মটর আর 200 গ্রাম আলু নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি আলুটা, এবং ভালো করে ধুয়েও নিয়েছি। এবার একটি প্রেসারে সবগুলো পরিমাণ দিয়ে দিব, এবং দিয়ে দিব 2 কাপ মতো জল। জলটা যদি আমি কম আঁচ দিয়ে আমি 3টে মতো সিটি ফেলবো। দেখুন, এই একেবারে সম পরিমাণ রাখতে হবে। আর যদি খুব একটু হাই ফ্লেমে দেন বা মিডিয়াম ফ্লেমে দিলে আর একটু হাফ রেখা জলটা বাড়িয়ে দিবেন। তো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি, আর দিব 1 চামচ লবণ। এখানে আমি চা চামচে 1 চামচ লবণ দিচ্ছি, আসলে এটি ছোটো চামচ বলে আমাকে 2-3 বার দিতে হলো। তো ভালোভাবে ঢাকনা লাগিয়ে আমি এটি সেদ্ধ করে নিব। আর এখানে নিয়েছি 2টো বড় সাইজে পেঁয়াজ কুচি, আর এখানে বেশ কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি লঙ্কা। আমি এখানে আদা ব্যবহার করছি না, আর কিছুটা গরম মশলা। তো তেল আমি এখানে 4 চামচ মতো নিয়েছি, চা চামচে। সেখানে আমি গরম করে দিয়ে দিব গরম মশলা, ভালো করে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব রসুন কুচি অথবা থেঁতো। আমি এখানে একেবারে হ্যান্ড ব্লেন্ডারে কুচিয়ে নিয়েছি। একটু কষানোর পরই দেখবেন একটু কালারটা পরিবর্তন হয়ে আসছে, একটু ব্রাউনি ব্রাউনি ভাব হয়ে আসছে। তো সেই সময় আপনাকে যোগ করতে হবে পেঁয়াজ, যে আমি কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা। আপনারা চাইলে আগে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি আগে রসুনটা দিয়েছি। অনেকে রসুনের ফ্লেভারটা পছন্দ করেন না, তাই রসুনটা একটু মরে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো রসুনটা একটু কুক হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে মাখিয়ে নিব রসুনের সঙ্গে, এবং কষিয়েও নিব বেশ খানিকক্ষণ। এরপর এতে আমি যোগ করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, এবং ঝালের জন্য একটু ঝাল ঝাল করব, স্পাইসি করব, তার জন্য আমি এখানে 3-4 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, অথবা গুঁড়ো লঙ্কা দিলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি ঝাল ঝাল খাবো বলে একটু ঝাল ঝাল করছি। তো ভালো করে আমি এই সব মশলা বেশ মিনিট 5 ভেজে নিব, একটু কষিয়ে নিব মিনিট 5। দেখুন, মিনিট 5 পর কালারটা কতটা পরিবর্তন হয়েছে, এবং পেঁয়াজটা থেকেও জলও ছেড়ে দিয়েছে। এই সময় আমাকে যোগ করে দিতে হবে টমেটো, আমি যে কুচিয়ে রেখেছিলাম ওই টমেটোগুলো কুচিয়ে দেওয়ার পর এতে আমি যোগ করব 1/2 চামচ চিনি। চিনিটা দিলে বন্ধুরা কি হয়, স্বাদটা ব্যালেন্স থাকে। এবং চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা যোগ করলে অসাধারণ কিন্তু একটু স্বাদ আসে। এবং আবার বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব, যতক্ষণ না আমার টমেটোটা মজে যাচ্ছে। টমেটোটা থেকে যখন জল ছাড়বে তখন বুঝে নেবেন আমার মশলা কষা হয়ে গেছে। এই দেখুন, জলও ছেড়ে দিয়েছে এবং টমেটো মজেও গেছে। এই সময় আমি যোগ করে দেব সেদ্ধ করে রাখা মটর এবং আলুগুলো। ভালো করে আমি দিয়ে নাড়াচাড়া করে নিব, একটু কষা কষা করে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, এবং এতে আমি যোগ করব পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল ব্যবহার করছি। আপনারা চাইলে একেবারে মাখা মাখাও রাখতে পারেন, অথবা একটু জুসও রাখতে পারেন, যেটাকে আপনারা গ্রেভি বলি, তো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মাখা একটু মিডিয়াম ফ্লেম এতে রেখেছি, তো তাই আমি এখানে এই 2 কাপ মতো জল দিয়েছি। ফুটটা উঠলেই দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এইভাবে আমি তরকারি করে নিলাম মটরের তরকারিটা। এবার আমি চলে যাব সোজা লুচিতে। লুচির জন্য আমি এখানে এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি, দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ চিনি, এবং 2 চামচ মতো সাদা তেল। এবং ভালো করে আমি এটি ভালো করে দাবিয়ে নিব, এবং একটা বড় মিডিয়াম একটা লেচি তৈরি করে নিব। দেখুন লেচিটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং সেখান থেকে ছোট ছোট আকারে লেচি বের করে এইভাবে দেখুন বেশ খানিকক্ষণ রাউন্ড করলে একেবারে রাউন্ড একটা রসগোল্লার মতো দেখতে লাগবে। তো সেইভাবে আমি এইভাবে লুচির আকার তৈরি করে নিব।
এবার আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম। এবার তাতে আমি ছেড়ে দিব ওই যে বেলে রেখেছিলাম লুচি। দেখবেন ফুলকো ফুলকো করে ফুলে উঠবে। কি অসাধারণ লাগছে তাই না? যেন জিভে জল আসছে। তো বন্ধুরা, এইভাবে আমি লুচিগুলো গরম গরম একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। তো বন্ধুরা, কেউ কোনো গেস্ট এলে আপনারা এইভাবে মটরের তরকারি গরম গরম এবং ফুলকো ফুলকো লুচি সার্ভ করতে পারেন। দেখবেন গেস্টদের মুখে যেন হাসি আর ধরেই না। অথবা ছোট বাচ্চাদের তো আর তো কোনো কথাই হবে না। ছোট বাচ্চাদের যদি টিফিনে অথবা ব্রেকফাস্টে যদি এইরকম লুচি অথবা ঘুগনির তরকারিটা দেওয়া যায়, তাহলে বাচ্চারা তো মানে আপনাকে বলতেই অজ্ঞান হয়ে যাবে, যেন বলবে আপনি যেন প্রত্যেক দিন এই লুচি তরকারিটা করে দেন। দেখুন এইভাবে পরিবেশন করুন সকল সদস্যদের লুচি এবং মটরের তরকারি। ধন্যবাদ বন্ধুরা।